হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে সজনের আটার একটা পাতলা ঝোল থাকবে। তো এই রেসিপিটা ভীষণই পাতলা, হালকা পাতলা, আমাদের শরীরের জন্য স্পেশালি ভীষণই ভালো। তো এই সিজন চেঞ্জের সময় এই ধরনের একটা পাতলা ঝোল কিন্তু আমাদের শরীরের যেমন ভালো রাখবে, তেমন আমাদেরকে মুখের রুচি ফেরাতেও খুব ভালো একটা কাজ হবে। তো দেখুন, এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটাকে একটু ভালো মতো গরম করে নিচ্ছি। তো বেশ ভালো মতো সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এই তেলের ওপর আমি বেশ কিছুটা মটর ডালের বড়ি দিয়ে নিচ্ছি। তো মটর ডালের বড়িটাকে এখন বেশ লালচে লালচে করে আমি ভেজে নেব। গ্যাসের আঁচটা আমি একটু মিডিয়ামে রেখেছি, যাতে করে বড়িগুলো একদম পুড়ে না যায়। সেই জন্য গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে করে বড়িগুলোকে লালচে লালচে করে ভেজে নিচ্ছি। তো বড়িগুলো আমার বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি বড়িটাকে তুলে রাখছি। এখন এই তেলের ওপর আমি দেব আলু। আমি একটু লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, সেই আলুগুলোকে দিয়ে নিচ্ছি। একটু মোটার সাইজটাও মোটা রেখেছি, আর একটু লম্বা করে আলুগুলোকে কেটেছি। তো আলুগুলোকে এখন এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব, একটু নেড়ে নেব এই আর কি। তো আলুগুলো একটু নাড়াচাড়া করার পর তারপর আমি দিলাম এখানে আলুর সাইজেই কেটে রাখা পেঁপে দিলাম। পেঁপেটাও এই ঝোলের মধ্যে দেব। পেঁপে কিন্তু শরীরের জন্য, আমাদের পেটের জন্য স্পেশালি ভীষণই ভালো। তো আলু পেঁপেটাকে আমি একই সাথে একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেব এর মধ্যে সজনে ডাঁটা। এখন বাজারে খুব ভালোই সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। তো সেই সজনে ডাঁটারই আমি খোসাটাকে একটু ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি এই আলু আর পেঁপের সাথে। এখন একই সাথে সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব বেগুন। তো দেখুন, বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটাকেও এখন আমি একই সাথে নাড়াচাড়া করে নেব। বেগুনটাকে একটু শেষের দিকে দিলাম, কারণ বেগুন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রান্না হয়ে যায় খুব তাড়াতাড়ি, সেই জন্য বেগুনটাকে একটু পরে দিলাম। তো এখন সব কিছু একসাথে একটু ভাজা করে নেব, তাহলে খেতেও ভালো লাগবে। আর তেলটা কিন্তু আমি খুব কম দিয়ে রান্না করছি। তো হালকাভাবে ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি জিরে আর আদা একসাথে বেটে নিয়েছি, সেটা 1 চামচ দিয়ে নিয়েছি। আর তার সাথে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর এখন আমি দেব নুন, স্বাদ মতো নুন দিলাম। এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, যাতে করে আদা, জিরে, হলুদ এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে নেড়েচেড়ে আমি বেশ কিছুক্ষণ ধরে সব কিছু একসাথে একটু কষিয়ে নিলাম। এখন কষিয়ে নেওয়ার পর আমি দেব জল। জলের পরিমাণটা একটু আমি বেশি দেব, কারণ যেহেতু ঝোল বানাবো এটা আমি। আর তাছাড়া যেহেতু মটর ডালের বড়ি আমি দেবই ঝোলটার মধ্যে, সেহেতু বড়ি কিন্তু অনেকটাই জল টেনে নেয়। যখন বড়িটা ফুলে উঠবে তখন কিন্তু অনেকটাই জল কমে যাবে, সেই জন্য একটু বেশি জল আমি এখন দিলাম। আর তাছাড়া সব সবজিগুলোও তো সেদ্ধ হবে, তো সেই জন্য। আর এখন দিলাম বড় বড় করে কেটে রাখা টমেটো। আর তার সাথে বড়িটাও দিয়ে নিচ্ছি, কারণ বড়িটাও সেদ্ধ হতে লাগবে। মটর ডালের বড়ি একটু শক্ত হয়, সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য সব কিছু একসাথে দিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে দিলাম প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। খুব ভালোভাবে দেখুন ফুটে উঠে গেছে। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন। আর এতে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তাও আমি একটু কেটে দেখে নিচ্ছি। সবজিটা প্রায় 80%-এরও বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন এই সবজিটাকে আমি তুলে রাখবো।
তুলে কড়াইটাকে আমি আবার পরিষ্কার করে নিয়েছি দেখুন। তো সেই কড়াইতেই আবার আমি একটু তেল দিচ্ছি। তো এখন আমি এই সবজিটাতে ফোড়ন দেব, সেই জন্য ফোড়ন হিসেবে ইউজ করছি একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পাঁচ ফোড়ন। এই পাঁচ ফোড়নের গন্ধটাই কিন্তু রান্নাটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার দেবে, খেতে খুব ভালো লাগবে। তো লঙ্কা আর পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে সবজির ঝোলটা তুলে রাখছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে একটু ফুটতে দেব। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এই ঝোলটার মধ্যে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, মানে শুকনো কড়াইতে ভেজে নেওয়া জিরের গুঁড়ো আমি 1 চামচ অ্যাড করব। এতে করে এই ঝোলটার টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। যেহেতু আমি সেইভাবে কোনো মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র 1 চামচ আদা জিরে একসাথে বেটে দিয়েছি। তো এই মানে জিরের গুঁড়োটা, ভাজা জিরের গুঁড়োটা এই রান্নাটা শেষের দিকে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এই রান্নাটা। তো এইভাবে সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু ভালো মতো ফুটে উঠলেই কিন্তু আমার রান্না একদমই রেডি। ভীষণই পাতলা, হালকা পাতলার ওপর এই রান্নাটা আমি বানিয়েছি, যেটা এই সামনে গরমকাল আসছে, ভীষণই উপকারী আমাদের শরীরের জন্য, পেটের জন্য এবং মুখের রুচি ফেরানোর জন্য। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।